রাজধানীর হাতিরঝিলে ভেসে উঠছে লাশ। পর্যায়ক্রমে দুপুরের পর থেকেই কিন্তু একটি একটি করে 4টি লাশ এই মুহূর্তে কিন্তু এখান থেকে কিন্তু আসলে পাওয়া গিয়েছে। এখানে যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলবো। রাজধানীর মধুবাগের চিত্র এটি, এবং আমার সামনেও কিন্তু এই মুহূর্তে একটি লাশ রয়েছে। আসলে যারা এখানে লাশ উদ্ধার কাজের সাথে জড়িত ছিলেন, যারা আসলে লাশগুলোকে আসলে নিয়ে এসেছেন, পানি থেকে উঠিয়েছেন, তাদের সাথে কথা বলবো যে আসলে তারা কিভাবে সেই কি দেখেছিলেন এবং সেই সময়ের যে পরিস্থিতি এটা একটু জানাবেন। মধুবাগ ব্রিজ দিয়ে যখন পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ ক্রস করতেছিলাম, তখন হঠাৎ করে কিছু একটা দেখতে পাই, মানে ইয়ার মতো, বস্তার মতো টাইপের। পরবর্তীতে হচ্ছে আপনার 4-5 জন লোককে জিজ্ঞাসা করলাম ভাই কী হয়েছে, তারা বললো যে ভাই লাশ পড়ে আছে। পরবর্তীতে সবার কাছে হেল্প চাইলাম, ভাই আমরা একটু লাশটা উঠাই, যেহেতু প্রশাসনের সাথে যোগাযোগ করা যাচ্ছে। আমি 999-এও ফোন দিয়েছিলাম, কিন্তু কেউ ফোন রিসিভ করতেছিল না। মেবি এই বর্তমান পরিস্থিতির কারণে তাদেরও জরুরি সেবা বন্ধ। পরবর্তীতে আমরা হচ্ছে আপনার 4-5 জন ছেলে মিলিয়ে আমরা ছোটো ছোটো পোলাপাইন আমার সাথে যুক্ত হয়ে আমরা হচ্ছে লাশটা উঠাই আনে। ওনার যে পরিস্থিতি দেখতে পাই যে ওনার আসলে কোনো গুলিবদ্ধ কিছু পাই নাই আমরা, সরাসরি ওনার গলায় মেবি একটা গলায় হয়তো ফাঁস দিয়ে মারা হয়েছে। মোট 3 জনের লাশ পাওয়া গেছে। হ্যাঁ, কেউ 4 জন বসে, মোট 3 জনই হয়েছে। আর কিছু দর্শক দেখছেন যে 3 জন থেকে 4 জনের লাশ কিন্তু ইতিমধ্যে হাতিরঝিলে যে মধুবাগ এলাকা রয়েছে সেখান থেকে পাওয়া গিয়েছে। আমরা আসলে এখানকার স্বজন যিনি রয়েছেন, একজন কিন্তু ইতিমধ্যে লাশ রয়েছেন এবং এই স্বজনের সাথে কথা বলবো। সব কালকে গুলি খাওয়া ওয়ার্ডে মানুষ আসছে, ওদের ওখানে গেছি, সবার ওইদিকেই উঠছি, অনেক উঠছি, আমার দুটো পা ছিঁড়ে যাচ্ছে। সেই সকাল 10:30-11টা থেকে আমরা বাড়াইছি। এই তারপরে মনে করো ভিতরে আবার হৃদরোগের এখান থেকে আমরা আসছি পঙ্গুতে, তখন আমাদের বাসা থেকে ফোন গেছে। ফোন যাওয়ার পরে যে বলছে এরকম হাতিরঝিলে পাওয়া গেছে, কিন্তু মারা গেছে না জ্যান্ত আছে এইটা আর বলতে পারে না। লাস্টে ওই যে কে জানি নাম্বার দিল যে ওনার সাথে যোগাযোগ করতে, আবার আমি ওই নাম্বারে আবার এই যে ফোন দিলাম, বললো হাতিরঝিলে এই যে এই জায়গায় আসতে। কখন থেকে নিখোঁজ? এবং কালকে রাত্রের 10টা থেকে। আমার বড় আপার ছেলে, বড় মানে বোনের ছেলে আমার। দর্শক দেখছেন যে একজন, তিনি যেমনটা বলছেন যে তার বড় বোনের ছেলে, এবং রাত 10টা থেকে কিন্তু তিনি নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যে তার যে লাশ সেটি কিন্তু পাওয়া গেছে। এখন একজন স্বজন আসলে তার যে বোন, ছোট বোন, তার সাথে একটু কথা বলবো। দর্শক দেখছেন যে স্বজনদের আহাজারিতে কিন্তু ইতিমধ্যে হাতিরঝিল এলাকা এটি কিন্তু ভারী হয়ে উঠেছে, এবং তারা আসলে তাদের যে স্বজন তারা কিন্তু ইতিমধ্যে লাশ শনাক্ত করেছেন। বলছেন যে গতকাল রাত 10টা থেকে কিন্তু তারা নিখোঁজ ছিলেন। তার যে স্বজন সেই নিখোঁজ থাকার পর আজকে কিন্তু হাতিরঝিলে যে পানিতে কিন্তু ভেসে উঠছিল। আমরা আসলে আরেকজন স্বেচ্ছাসেবী যিনি রয়েছেন তার সাথে কথা বলবো। আসলে ও 7 পয়েন্ট পাইছে ও এতে। না, আমরা পেয়েছি আসলে একজন। আজকে এই যে এখন আপনারা যেটা দেখছেন, এর আগে নাকি 3টা হচ্ছে লাশ পাওয়া গেছে, না 2টা পাওয়া গেছে ব্রিজে, আরেকটা পাওয়া গেছে হচ্ছে আপনার এটার মধ্যেই নাকি পাওয়া গেছে। না, আজকে আমাকে একজন ইনফর্ম করলো। আচ্ছা, যদি ভুল হয় তাহলে টোটাল লাশ পাওয়া গেছে হচ্ছে 3টা। 2টা হচ্ছে ব্রিজের এখানে, আর একটা হচ্ছে এই যে আপনারা যেটা দেখছেন, একটা আগে যে 2টা লাশ পাওয়া গেছে সেটার একটা হচ্ছে গুলিবিদ্ধ, আর একটা হচ্ছে আপনার হয়তো বা ছুরি দিয়ে আঘাত করেছে। এটা নিয়ে হচ্ছে 3টা। বাপ্পি আহমেদ, ওর বয়স হচ্ছে 35-36। দর্শক, বাপ্পি আহমেদ নামের একজনকে কিন্তু ইতিমধ্যে হাতিরঝিল যে মধুবাগ এলাকা রয়েছে সেখানে কিন্তু পাওয়া গেছে, এবং তার স্বজন যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন, এবং কান্না জড়িত কণ্ঠে তার স্বজনদের যে আহাজারি সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু রয়েছে। এবং
এবং দেখছেন যে তার স্বজনরা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু এসেছেন এবং পুরো পরিস্থিতি কিন্তু অনেকটাই যে বা তাদের স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছে। সব কিছু মিলিয়ে আসলে এই যে পরিস্থিতি হাতিঝিলের মধুবাগ এলাকায় লাশ ভেসে ওঠার যে চিত্র, এটিই ছিল হাতিঝিল থেকে সর্বশেষ তথ্য। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.